Hello and good morning, my students. Hope all of you are well. I am your Borsha ma'am, and today we will learn a completely new chapter, chapter 10, Roman numerals. So let's start our today's lesson. Today we will start a completely new chapter, Roman numerals. It is our chapter 10. So before starting the chapter, I will tell you about some details of Roman numerals. So we have learnt various type of numeral ideas or numeral types. So Roman numerals is used in ancient Rome. আগেকার দিনে প্রাচীন রোমে এই টাইপের নিউমেরালস ইউজ করা হতো। দে didn't use any numbers, এখানে কোনো নাম্বারস ইউজ করা হতো না। Rather, they use some basic alphabets to represent numbers. তো এখানে কিছু alphabets ইউজ করা হতো। There are some 7 basic numeral alphabets. 6টা থেকে 7টা বেসিক কিছু অ্যালফাবেটস রয়েছে। সেই অ্যালফাবেটসগুলো এক একটা অ্যালফাবেটস এক একটা নাম্বার, দে ডিনোটস different numbers. By using the combination of this alphabets, they can make numbers. Okay, তো এরকম 3-4টে কতগুলো নাম্বারের অ্যালফাবেটের কম্বিনেশন করে নাম্বারসটা ইউজ করা হতো, নাম্বারগুলো ডিনোট করা হতো। হিন্দু অ্যারাবিক যেটা নিউমেরালস দ্যাট ওয়াজ ইউজড বাই আস, যেগুলো 1 2 3 4 এই নাম্বারসগুলো ইউজ করা হয় হিন্দু অ্যারাবিকে, আর রোমানটা হচ্ছে ইউজ করা হয় এই অ্যালফাবেট দিয়ে। টুডে উই উইল লার্ন about the Roman numerals up to 39 অবধি যে রোমান নিউমেরালস আছে, মানে হিন্দু অ্যারাবিকের 39 অবধি যে রোমান নিউমেরালসগুলো আমরা ফর্ম করতে পারি ফ্রম 1 to 39, সেই রোমান নিউমেরালসগুলো হাউ ক্যান উই ফর্ম দেম, উই উইল লার্ন দ্যাট। সেই রোমান নিউমেরালসগুলো কীভাবে ফর্ম করব সেটাও দেখব। অ্যান্ড উই উইল অলসো লার্ন হাউ ক্যান উই ফাইন্ড the Roman numerals of some Hindu-Arabic numbers বা নর্মাল যে এই যে নাম্বারসগুলো এগুলোকে বলা হয় হিন্দু অ্যারাবিক, সেই নাম্বারসগুলোকে কীভাবে আমরা রোমানে কনভার্ট করতে পারি। অ্যান্ড ইফ উই আর গিভেন রোমান নাম্বারস হাউ ক্যান উই ফর্ম দেম ইন্টু হিন্দু অ্যারাবিক, মানে দুটোই হিন্দু অ্যারাবিক দেওয়া থাকলে কীভাবে রোমানে কনভার্ট করতে পারি এবং রোমান থাকলে কীভাবে সেটাকে হিন্দু অ্যারাবিকে কনভার্ট করতে পারি, which is up to 39. আজকে আমরা up to 39 অবধি সেটা শিখব। There are 7 basic Roman numerals which are used for the combination to find the other Roman numerals. 7টা বেসিক রোমান নিউমেরালস আছে যেগুলোকে কম্বাইন করে আমরা বাকি রোমান নিউমেরালসগুলো পাই। সেগুলো কি কি, তার মধ্যে যেহেতু আমরা 39 অবধি দেখছি তাহলে আজকে আমরা 3টে দেখব। ফার্স্ট অফ অল আই, ক্যাপিটাল আই, আমি একটু লিখি এখানে, ক্যাপিটাল আই যার ভ্যালু হচ্ছে 1, ক্যাপিটাল ভি যার ভ্যালু হচ্ছে 5 অ্যান্ড ক্যাপিটাল এক্স যার ভ্যালু হচ্ছে 10। তো এই 3টে হচ্ছে বেসিক। এবার এই 3টের কম্বিনেশন ইউজ করে উই উইল ফাইন্ড দ্য আদার রোমান নিউমেরালস। কিভাবে কম্বিনেশনটা বের করব তারও কিছু রুল আছে। ওকে, দের আর সাম রুলস, এই রুলসগুলো ইউজ করে উই হ্যাভ টু ফাইন্ড ডিফারেন্ট নাম্বারস। The elaborate rules are not given in your books. That means how can we form this other numbers by the combination of these 3 numbers. এই elaborate রুলগুলো তোমাদের বইতে নেই, but I will teach you all the elaborate rules so that you can make new numbers. কারণ তোমাদের কোয়েশ্চেনে আসবে, তোমাদের কোয়েশ্চেনে হিন্দু অ্যারাবিক দেওয়া থাকবে, সেখান থেকে রোমানে কনভার্ট করতে হবে, যার জন্য মানে ইউ অলসো হ্যাভ প্রোভাইডেড দিস টেবিল। এখানে তোমাদের 1 to 39 সব কটা নাম্বার তোমাদের দেওয়া রয়েছে, বাট এতগুলো নাম্বার মেমোরাইজ করা ইটস নেক্সট টু ইম্পসিবল। সো ইউ হ্যাভ টু নো হাউ ক্যান মেক দিস নাম্বার। তো লেটস লুক দ্য রুলস step by step. There are 3
main rules by using which we can form the different numbers. Okay, তিনটে main rules আছে. So look at the first rule. I will provide you the picture of these rules. আমি ছবিটা দিয়ে দেব তোমাদের. So first rule tells us that the symbol repeated at the most 3 times. We have 3 basic symbols. These 3 are the basic symbols I, V, X. তার মধ্যে V cannot be repeated. V কিন্তু repeat হয় না. Only I and X are repeated, which is the maximum 3 times. Maximum 3 times. 3 বারের বেশি repeat হয় না, but V never repeats. V বা যেটা হচ্ছে 5 এর রোমান ভ্যালু, সেই 5 এর রোমান ভ্যালু কিন্তু কখনো রিপিট হয় না. বাকি যে দুটো নাম্বার সেই দুটো কিন্তু ম্যাক্সিমাম আমরা 3 বার রিপিট করতে পারি. নাও দেয়ার আর লুক অ্যাট সাম নাম্বারস রিগার্ডিং টু দিস রুল. এই রুলের উপর বেস করে কি কি নাম্বার আমরা ফর্ম করতে পারছি. দেখো আমাদের বেসিক নাম্বার হচ্ছে I, X and V. এই তিনটে হচ্ছে আমাদের বেসিক নাম্বারস. তো রিপিটিং করে আমরা আর কি কি নাম্বার ফর্ম করতে পারছি? 2, 3, ওকে, 10 কে দুবার রিপিট করে 20, তিনবার রিপিট করে 30. এই নাম্বারগুলো আমরা ফর্ম করতে পারছি বাই রিপিটিং দ্য বেসিক নাম্বারস. 5 কে 5 কখনো নেভার রিপিটস, 5 কখনো রিপিট হয় না. তো ওই জন্য দেখো 5 কিন্তু কোথাও রিপিট হয়নি. জাস্ট 1 ইট রিপিটস ম্যাক্সিমাম 3 টাইমস. ওই জন্য দেখো 4 কিন্তু অন্যভাবে লেখা. এটাকে 3কে আমরা 3 অবধি আমরা রিপিট করতে পারবো, তার বেশি নয়. তেমনই দেখো এখানেও দেখো 10ও দুবার 3 বার, ম্যাক্সিমাম 3 টাইমস. We can repeat it maximum 3 times. So this is our first rule. These numbers can be repeated maximum 3 times, but 5 or V never repeats. এটা কখনো রিপিট হয় না. বাকি যে নাম্বার সেই নাম্বার দুটো ম্যাক্সিমাম 3 বার রিপিট করা যায়. And repeat means addition. Okay, যতবার আমরা রিপিট করছি তার মানে হচ্ছে আমরা অ্যাড করতে করতে যাচ্ছি. দেখো হিয়ার I means 1 plus 1, X means 10 plus 10. তো রিপিট করা মানে রিপিট মিন্স অ্যাডিশন. আমি লিখে দিচ্ছি, রিপিট মিন্স অ্যাডিশন. যতবার রিপিট করছি মানে আমরা অ্যাড করছি. দেখো এখানে দুটো I মানে 2 মানে আমরা এটাকে বলছি 1 plus 1. এখানে 3টে I মানে 3, 1 plus 1 plus 1 and so on. So this was our first rule. Now comes to the second rule. What is the second rule? If a smaller number sits at the right of the greater number, then the both numbers will be added. Smaller নাম্বারটা যদি গ্রেটার নাম্বারের রাইট সাইডে লেখা হয় তাহলে দুটো নাম্বারকে আমরা অ্যাড করব, রাইট? যে এই যে তিনটে সিম্বলের ভ্যালু আছে, তার মধ্যে একটা ছোট একটা বড়. তো ছোট সিম্বলটা যদি বড় সিম্বলের রাইট সাইডে বসে তাহলে দুটো সিম্বল we will add them. So look at the numbers based of these rules. Look at here 6. দেখো 5 is the bigger number, I is the smaller number. It sits right side of the greater number, so we add them. 5 plus 1. 7 এর ক্ষেত্রেও দেখো 5 তার পাশে বসেছে 2, তো রাইট সাইডে বসেছে যেহেতু সেই জন্য we will adding 5 plus 2. Similarly দেখো 5 তার রাইট সাইডে বসেছে 3, so 5 plus 3 8. সেম ভাবে এই যে 6 7 8টা তৈরি হয়ে গেল. এবার এই 6 7 8 এইগুলো যদি
10-এর রাইট সাইডে বসে তো অ্যাড হবে 10 প্লাস 6, 10 প্লাস 7, এইভাবে এই নাম্বারগুলো তৈরি হচ্ছে 16, 17, 18. Similarly, if 6, 7, 8 sits right side to 20, so also they will add. তো এইভাবে তৈরি হচ্ছে 26, 27, 28, 20 plus 8. রাইট সাইডে বসা মানে স্মলার নাম্বার রাইট সাইডে গ্রেটার নাম্বারের রাইট সাইডে বসা মানে অ্যাড। ঠিক সিমিলারলি ইফ 6, 7, 8 সিটস রাইট সাইড অফ 30, then they will be added and 36, 37, 38 are so formed. দেখো 30 বড়, 6 ছোট, তো ছোট নাম্বারটা বড় নাম্বারের রাইট সাইডে বসছে, সো এই ক্ষেত্রেও কিন্তু অ্যাডিশন হবে। তাহলে কি বলছি, রুল নাম্বার 2, স্মলার নাম্বার যদি গ্রেটার নাম্বারের রাইট সাইডে বসে তাহলে দুটো নাম্বারকে আমরা অ্যাড করব। নাও কাম টু দ্য থার্ড রুল। থার্ড রুল কি বলছে, উল্টোটা, আগের রুলের ঠিক অপোজিট। ইফ স্মলার নাম্বার সিটস লেফট টু দ্য গ্রেটার নাম্বার, we will subtract that two numbers. স্মলার নাম্বার যদি গ্রেটার নাম্বারের লেফট সাইডে বসে তাহলে কি করব, তাহলে আমরা সাবট্র্যাক্ট করব দুটো নাম্বারকে। লেটস লুক which numbers can be formed using this 4. দেখো স্মলার নাম্বার 1, it sits left to the greater number, সো এখানে কি হচ্ছে 5 minus 1। স্মলার নাম্বার গ্রেটার নাম্বারের ডান লেফট সাইডে বসেছে, সো 5 minus 1, 4। 9, দেখো স্মলার নাম্বার গ্রেটার নাম্বারের লেফট সাইডে বসেছে, সো 10 minus 1, 9। সাবট্রাকশন হচ্ছে। তো মেনলি এই দুটো নাম্বারই কিন্তু এই রুল দিয়ে তৈরি। স্মলার নাম্বার আই, দুই ক্ষেত্রেই ইন বোথ দ্য কেসেস স্মলার নাম্বার আই sits left to the greater number, that is 5 and 10. So in both the cases we are subtracting 1 from 5 and 10. But এই যে নাম্বারগুলো 14, 24 এগুলো কিন্তু সবই দেখো রাইট সাইডে বসেছে, তো এগুলো সবই কিন্তু অ্যাড হচ্ছে। এই যে 12, 13 এগুলো সমস্ত দেখো রাইট সাইডে বসেছে, আই বসেছে 20 রাইট সাইডে, 1 বসেছে 10 এর রাইট সাইডে, তো এই সবগুলোই কিন্তু অ্যাডিশন হচ্ছে। শুধুমাত্র এই দুটো 4 আর 9 এই দুটোই কিন্তু সাবট্রাকশন হচ্ছে, আর এইগুলো রিপিটেশন হচ্ছে। তো আমাদের তিনটে মেন রুল, উই ক্যান ম্যাক্সিমাম রিপিট আই অ্যান্ড এক্স 3 টাইমস, 5 বা ভি রিপিট হয় না। স্মলার নাম্বার গ্রেটার নাম্বারের রাইট সাইডে বসলে উই হ্যাভ টু অ্যাড দেম, and if smaller number sits left to the greater number we have to subtract them. So these are the 3 rules, and by using these 3 rules we are making this table till 39. এই টেবিলটাকে মেমোরাইজ করা ইটস নেক্সট টু ইম্পসিবল, সেই জন্য আমাদের এটা শিখতে হবে যে কিভাবে আমরা নাম্বারগুলোকে তৈরি করছি। এই তিনটে রুল দিয়েই কিন্তু তৈরি করছি। এভরিওয়ান রাইট দিস রুলস ইন ইয়োর বুকস। বইতে বা কপিতে এই রুলগুলো কিন্তু তোমরা লিখে নেবে যে কিভাবে রুলটা ইউজ হচ্ছে। ক্লিয়ার? হিয়ার লুক অ্যাট সাম এক্সাম্পল অফ দ্য কনভার্সন। ফার্স্ট উই উইল লুক অ্যাট দ্য কনভার্সন অফ দ্য রোমান নাম্বারস। এগুলো দেখো সমস্ত হিন্দু অ্যারাবিক নাম্বারস দেওয়া আছে, এখানে রোমানে কনভার্ট করতে হবে। এখানে শো করেনি, একটাও কিভাবে কনভার্ট করছে সেটা দেখানো হয়নি, বাট ইউ হ্যাভ টু শো দেম। ওকে, তো 33 মিনস আমি একটা দেখিয়ে দিচ্ছি। 33 মিনস 30 প্লাস 3, সো 30 মিনস এক্স এক্স এক্স, আর 3 মিনস দিস, সো টোটাল হয়ে যাচ্ছে এক্স এক্স এক্স, তারপরে 3 এইভাবে ভেঙে 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 প্রত্যেকটা কিন্তু তোমাদের দেখাতে হবে। 20 প্লাস 7, সো 20 মানে এক্স এক্স প্লাস 7 মানে 5 প্লাস 2 মানে ভি
2 এইভাবে প্রত্যেকটা পার্ট কিন্তু ভেঙে ভেঙে দেখাতে হবে। এখানে যেভাবে একবারে উত্তর লিখে দিয়েছে, একবারে উত্তর লিখে দিলে কিন্তু আই উইল ডিডাক্ট ইয়োর মার্কস, আমি মার্কস কেটে দেব। তো এভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভেঙে 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 ব্রেক করে করে দেখাতে হবে। আই এম শোয়িং ইউ ওয়ান অফ দ্য এক্সাম্পল। তো এখানে কি 19 we can write this 10 plus 9. So 10 means x plus 9 means ix. So as total the number is xix. তো এটা হচ্ছে টোটাল 19টাকে যদি আমরা ভাঙি তো এইভাবে ভেঙে ভেঙে লিখতে হবে। কিপ ইন মাইন্ড, দেখ প্রত্যেককে আমি বারবার বলছি এইভাবে ভেঙে ভেঙে লিখতে হবে। এটা গেল হিন্দু অ্যারাবিক টু রোমান কনভার্সন। নাও লুক অ্যাট দ্য রোমান টু হিন্দু অ্যারাবিক কনভার্সন। দেখো 1/4, তো স্মলার নাম্বার, এইগুলো করার সময় এই তিনটে রুল কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। দেখো এখানে রয়েছে 1v, তাহলে স্মলার নাম্বার গ্রেটার নাম্বারের লেফট সাইডে, সো উই হ্যাভ টু সাবট্রাক্ট ইট। xix, x মিনস 10, দেখো এখানে হচ্ছে স্মলার নাম্বার গ্রেটার নাম্বারের লেফট সাইডে, সো হিয়ার উই হ্যাভ টু সাবট্রাক্ট ইট। অ্যান্ড আবার এটার রাইট সাইডে এটা, তো অ্যাডিশন সাবট্রাকশন দুটোই হচ্ছে। xx ix, তো xx একটা আর ix, তাহলে xx হচ্ছে 20, 10 plus 10, আর ix স্মলার নাম্বার গ্রেটার নাম্বারের লেফট সাইডে, সো 10 minus 1 9, তো 29। এইভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা করতে হবে একবারে। এই যে এগুলোও কিন্তু এরমভাবে একবারে উত্তর লিখে দিলে হবে না, ইউ হ্যাভ টু ডিডাক্ট ইট অ্যান্ড শো দ্য প্রসেস অফ কনভার্সন, কীভাবে কনভার্সনটা হচ্ছে, ঠিক অ্যাজ আই হ্যাভ শোন ইন দিস কেস। সো ক্লিয়ার, দিস ইজ আওয়ার টুডেজ লেসন। আজকে আমরা Roman numerals শিখলাম, Roman numerals up to 39. How can we form the different Roman numbers using 3 basic numbers and using 3 rules? These 3 rules, how can we combine these 3 basic numbers and form different numbers, and also how can we convert the Roman and Hindu Arabic?